হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি পাপিয়া। তো আজকে ডিরেক্টলি রান্নার মেনু থেকে আপনাদের শুরু করছি। ছেলেকে দিয়ে আসার পরে আজকে এত মাথা ব্যথা করছিল যে ভাবলাম যে একটু অন্য বড় করে একটু ব্লগ শেয়ার করব, কিন্তু এখনও মাথা ব্যথা কমেনি। আমার মাইগ্রেন আছে যেহেতু, তো ডিরেক্টলি লাঞ্চ থেকে আপনাদের আজকে শেয়ার করছি যে কী কী আজকে রান্না করলাম। তো এখানে রান্না করেছি ভাত, এখানে আজকে আমার মঙ্গলবার যেহেতু নিরামিষ খাই, মুগের ডাল, ভেজ ডাল, এই যে গাজর টমেটো সব দিয়ে ভেজ ডাল। আর আর করলাম এখানে শিম ছেচকি সর্ষে ফোড়ন দিয়ে, ভাজাও বলে অনেকে। এখানে করলাম আলু পোস্ত। আর কী করছি সেটাও শেয়ার করছি আপনার সাথে। হাজব্যান্ড, ছেলে আর শাশুড়ি মার জন্য একটু মাছ ভাজবো, মাছটা কাঁচা আছে এখনও, ওটা ফ্রাই করব। আর রাত্রিরের জন্য করব পনির, তো সেটাও শেয়ার করছি আপনার সাথে, সঙ্গে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, এই যে এখানে করলাম বাটার পনির রাত্রিরের জন্য। ওপর থেকে একটু বাটার দিয়ে দিয়েছি, আর পনিরটা যখন ফ্রাই করেছিলাম তখন একটু বাটার দিয়েছিলাম। আর এটা করেছি আপনার কাজু বাদাম আর ক্যাপসিকাম পেস্ট করেছি। পনিরটা ফ্রাই করেছি, নুন মিষ্টি জাস্ট একটু টেস্টে মানে লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে এটা রেডি। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। আপনারা কীভাবে করেন আমাকে জানাবেন কমেন্ট সেকশানে। এরপরে মাছটা ভেজে নেব, তাহলেই রান্না হয়ে যাবে। আর এখানে করলাম মাছ ভাজা। এই আজকে রান্নার মেনু, আর কিছু করতে পারিনি। তো আজকে অফিসেও যেতে পারছি না, কেননা এত শরীর খারাপ যে আজকে মাথাটা আমি তুলতেই পারছি না। এই ঠান্ডাটা যখন যায় আর গরমটা যখন পড়ে বা ঠান্ডাটা যখন আসে, এই সময়টা আমার ভীষণ মাইগ্রেনের ব্যথা হয়। আপনারা আমাকে সলিউশন দেবেন তো, কী করলে আমার মাইগ্রেনটা ঠিক হবে। অনেক ডাক্তারও দেখিয়েছি কিন্তু কোনো সলিউশন পাইনি। ভ্যাসোগ্রেন খাই, যখন খুব ব্যথা হয় কমে, আবার শুরু হয়। তো আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কাইন্ডলি কমেন্ট সেকশানে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, আর আমার আইডিটাকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, টাটা। আবার নিয়ে আসছি নতুন ভিডিও নিয়ে, পরে হাজির হচ্ছি। টাটা সবাইকে, সবাই খুব ভালো থাকবেন, টাটা।